তো ছাত্ররা, আজকে আমরা তোমাদের ডেরিভেটিভ বা অন্তর্কলজ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা ক্লাস 11-এ ডেরিভেটিভ বা অন্তর্কলজের বেসিক যে রুল বা ধারণা এবং বিভিন্ন ফাংশনের ডেরিভেটিভগুলো তোমরা নির্ণয় করতে শিখেছো। আজকে ক্লাস 12-এ আমরা তোমাদের যার উপর আলোচনা করব সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ কম্পোজিট ফাংশন। ডেরিভেটিভ অফ কম্পোজিট ফাংশন। এখন কম্পোজিট ফাংশন কীরকম? কম্পোজিট ফাংশন হচ্ছে ফাংশন অফ ফাংশনস, ডেরিভেটিভ অফ কম্পোজিট ফাংশনস। অর্থাৎ একটা অপেক্ষকের অপেক্ষক। ফর এক্সাম্পল, তোমাদের যদি উদাহরণস্বরূপ বলি, তোমরা সাইন এক্সের ডেরিভেটিভ করতে শিখেছো, তোমরা ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করতে শিখেছো, তোমরা লগ এক্সের ডেরিভেটিভ করতে শিখেছো বেসিক। কিন্তু তোমাকে যদি বলা হয় সে হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ অফ লগ সাইন এক্স, এর ডেরিভেটিভ কী সেটা পারবো না। বা হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার সাইন এক্স, এর ডেরিভেটিভ কী? এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় কম্পোজিট ফাংশন। এই কম্পোজিট ফাংশন নিয়ে তোমাদের আলোচনা আগেও হয়েছে। তা এখন এই কম্পোজিট ফাংশন যে নিয়মে আমরা ডেরিভেটিভ নির্ণয় করব তাকে আমরা সংক্ষেপে বলি চেন রুল। চেন রুল। আজকে আমরা এই চেন রুল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ধরো y ইকলস টু ফাংশন অফ এক্স। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দিয়ে করি। ধরো যে এক্সাম্পলটা বলছিলাম লগ সাইন এক্স, এটা একটা কম্পোজিট ফাংশন। এখন এই ফাংশনটা কী করে আসলো? ধরো আমরা ধরি ইউ ইজিক্যালস টু ফাংশন হচ্ছে সাইন এক্স, আর ভি হচ্ছে লগ এক্স। অর্থাৎ এটাকে আমরা সাম ফাংশন এরকমভাবে বলতে পারি, জি এক্স, এটাকে আমরা বলতে পারি সাম ফাংশন ফাই এক্স। তাহলে আমরা যদি নির্ণয় করি ফাই অফ জি এক্স, ফাই অফ জি এক্স হোয়াট? ফাই অফ জি এক্স হচ্ছে সাইন এক্স অ্যান্ড ফাই হচ্ছে লগ এক্স। থাকলে এক্স হয়, সাইন এক্স আছে, তাহলে লগ সাইন এক্স, ঠিক আছে? তাহলে আমাদের বিষয়টা কী দাঁড়ালো? দিস ইজ এফ এক্স। এই ধরনের ফাংশনগুলোকে নিয়ে আমরা কম্পোজিট ফাংশন করি। এই ফাংশনগুলোকে নিয়ে আলোচনা আমরা করব, এর ডেরিভেটিভ কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা এইভাবে আসি, ওয়াইটা ফাংশন অফ ইউ, ইউটা ফাংশন অফ ভি, ভিটা ফাংশন অফ এক্স। সো ফাইনালি আমরা এইভাবে বলতে পারি যে ধরো ওয়াইটা সাম ফাংশন অফ ইউ, ইউটা সাম ফাংশন অফ ভি অ্যান্ড ভিটা সাম ফাংশন অফ এক্স। তাহলে যদি এইখান থেকে আমরা আসি, এফ ইউ এর জায়গায় জি ফাংশন অফ ভি যদি বসাই, আর ভি এর জায়গায় আমরা যদি আবার ফাই এক্স বসাই, সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইটা সাম ফাংশন অফ এক্স হয়ে গেল। তাহলে আমরা ওয়াইটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো। অর্থাৎ আমাদের টাস্ক হচ্ছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স নির্ণয় করা। এবার এই চেন রুলটা নিয়ে আগে আমরা বলি না, আমরা প্রথমে ওয়াই থেকে ইউ এর ডেরিভেটিভ দ্যাট ইজ ডিওয়াই ডি ইউ বার করব, ইউ এর রেসপেক্টে ভি এর ডেরিভেটিভ ডি ইউ ডি ভি বার করব, ভি এর থেকে এক্সের ডেরিভেটিভ দ্যাট ইজ ডিভি ডিএক্স বার করব। সো ফাইনালি ডিওয়াই ডিএক্স উইল বি, অর্থাৎ যেটা আমরা চাইছি যে ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স উইল বি হোয়াট? না, ডিওয়াই ডিএক্স উইল বি ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিভি ইন্টু ডিভি ডিএক্স। এটাকেই আমরা চেন রুল বলছি। এর প্রমাণটা তোমাদের পাঠ্যাংশে নেই, হ্যাঁ, তবু আমরা এই ম্যাথামেটিক্স লজিক ছাড়া হয় না, আমরা এই প্রমাণটা নিয়ে আলোচনা করব। ভেরি সিম্পল। কী ছিল? ওয়াইটা ছিল সাম ফাংশন অফ ইউ, সাম ফাংশন অফ ইউ। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিওয়াই ডিইউ? এটাকেই আমরা বলছি দিস ইকুয়ালস টু লিমিট ডেল্টা
ইউ টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা ইউ। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো ইউটা সাম ফাংশন অফ ভি আছে, তাহলে হোয়াট উইল বি দ্য ডিউ ডিভি, এটা হবে লিমিট ডেল্টা ভি টেন্স টু জিরো ডেল্টা ইউ বাই ডেল্টা ভি, এটা আমরা ডেরিভেটিভের বেসিক ডেফিনেশন। অ্যান্ড ফাইনালি ভিটা সাম ফাংশন অফ এক্স ছিল, সো হোয়াট উইল বি ডিভি ডিএক্স, এটা হবে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। এবার দেখো আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করব। ডিওয়াই ডিএক্স ইজ হোয়াট অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। বাট আমরা এটাকে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা ইউ ইন্টু ডেল্টা ইউ বাই ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স করলাম। অর্থাৎ এখানে ডেল্টা ইউ মনে রাখতে হবে নট ইজিক্যালস টু জিরো, ডেল্টা ইউ নট ইজিক্যালস টু জিরো। এখন এই ডেল্টা ইউটা পেলাম কী করে? দেখো এখানে যেহেতু ইউটা ফাংশন অফ ভি, এখান থেকে দেখো ডেল্টা ইউ এইটা হবে জি অফ ভি প্লাস ডেল্টা ভি মাইনাস জিভি, অর্থাৎ ইনক্রিমেন্ট অফ ইউ। হ্যাঁ, এবার আবার একই রকমভাবে আমরা যদি ডেল্টা ভিটা বের করে রাখি এখান থেকে, এটা হবে ফাই অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ফাই এক্স। এই যে এখান থেকে ভি একটা ফাংশন অফ এক্স, তাহলে ডেল্টা ভি হবে ফাই অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ফাই এক্স। ঠিক একই রকমভাবে ইউটা ফাংশন অফ ভি, তাহলে ডেল্টা ইউ হবে জি অফ ভি প্লাস ডেল্টা ভি মাইনাস জি অফ ভি। এবার দেখো সিন্স ডেল্টা এক্স টেন্স টু জিরো, এখানে যদি আমরা ডেল্টা এক্স টেন্স টু জিরো করি তাহলে অবভিয়াসলি ডেল্টা ভি টেন্স টু জিরো। আবার এখানে সিন্স ডেল্টা ভি টেন্স টু যদি জিরো হয়, এখানে ডেল্টা ভি টেন্স টু জিরো হয়ে গেলে ডেল্টা ইউ টেন্স টু জিরো হবে। সো এইটা আমাদের মনে রাখতে হবে যে কি, এটাকে যদি সংক্ষেপে একটা জায়গায় লিখে রাখি যে যেহেতু ডেল্টা এক্স টেন্স টু জিরো নট ইকুয়ালস টু জিরো, তাহলে আমরা পাবো উই হ্যাভ ডেল্টা ভি টেন্স টু জিরো অ্যান্ড ডেল্টা ইউ টেন্স টু জিরো। দেয়ারফর আমরা এই কথাটা বলতে পারি। সেই কনসেপ্টে আমরা এটাকে এই লিমিটটাকে যদি আলাদা করি, দেখো আমরা কী করছি, ডিওয়াই ডিএক্স নির্ণয় করছি। তার অ্যাকর্ডিং টু আমাদের বেসিক প্রিন্সিপাল বা প্রথম নিয়ম, যেটা ফার্স্ট প্রিন্সিপাল, বেসিক না ফার্স্ট প্রিন্সিপাল অনুযায়ী আমরা ডেফিনেশনটা পড়লাম। এবার ডেল্টা ভি দিয়ে আমরা ডিভাইড করলাম। তাহলে এবার যদি লিমিট দুটোকে আলাদা আলাদা করি, তাহলে এটা হবে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা ইউ ইন্টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। আবার ঠিক পরের লাইনে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা ইউ ইন্টু লিমিট। আচ্ছা, এবার এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে দেখো যেহেতু ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে কি আমরা শিখলাম, এই যে এখানটা আমরা বলছিলাম যে ডেল্টা এক্স টেন্স টু জিরো হলে ডেল্টা ভি টেন্স টু জিরো হয় এবং ডেল্টা ইউ টেন্স টু জিরো হয়। সেই কনসেপ্টে আমরা মাথায় রেখে তাহলে আমরা এখান থেকে একবারে এখনই আমরা এটাকে আর কী করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ এটাকে করে দেবো একবারে ডেল্টা ইউ টেন্স টু জিরো। এর পরের পার্টটা যেটা ডেল্টা এক্স টেন্স টু জিরো থাকলো, এখানেও আমরা ডেল্টা ইউ বাই ডেল্টা ভি একটা ডেল্টা ভি বাই ডেল্টা এক্স করলাম, এবং অবভিয়াসলি এখানে ডেল্টা ভি নট ইকুয়ালস টু জিরো। সো এই পার্টটাকে যদি আবার আমরা আলাদা করি, লিমিট দুটোকে আলাদা করি, লিমিট ডেল্টা ইউ টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা ইউ লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ইউ বাই ডেল্টা ভি অ্যান্ড এটাকে করব লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। বাট এবার দেখো এখানে
এই কনসেপ্টটাতে ডেল্টা এক্স টেন্স টু জিরো হলে ডেল্টা ভি টেন্স টু জিরো হয়, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা লিখব ফাইনালি লিমিট ডেল্টা ইউ টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা ইউ, এটা একটা পার্ট। লিমিট ডেল্টা ভি টেন্স টু জিরো ডেল্টা ইউ বাই ডেল্টা ভি ইন্টু লিমিট, এটাকে ঠিকই রাখবো, ডেল্টা এক্সই রাখবো, টেন্স টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। তার মানে এবার আমরা দেখো দিস ইজ নাথিং বাট ডিওয়াই ডিইউ, ডিওয়াই ডিইউ, দিস ইজ নাথিং বাট ডিইউ ডিভি অ্যান্ড দিস ইজ নাথিং বাট ডিভি ডিএক্স। এই যে আমরা এখানে করেছি তা একটু দেখিয়ে নিই, এই যে এখানটা করা আছে, এই যে কী করেছি, ডিওয়াই ডিইউ এর ভ্যালু হচ্ছে এইটা, ডিইউ ডিভির ভ্যালু হচ্ছে এইটা, অ্যান্ড ডিভি ডিএক্সের ভ্যালু হচ্ছে এইটা। ঠিক আছে, খেয়াল করেছো? তাহলে সেই ভ্যালু তিনটে এখানে বসিয়ে দিলাম। সো ফাইনালি আমরা কী দিয়ে শুরু করেছিলাম, আমরা শুরু করেছিলাম ডিওয়াই ডিএক্স নির্ণয় করছিলাম। তা ডিওয়াই ডিএক্সটা কী দাঁড়ালো, ডিওয়াই ডিএক্সটা দাঁড়ালো ডিওয়াই ডিইউ ডিইউ ডিভি ডিভি ডিএক্স। সো ফাইনালি উই হ্যাভ, যেটা আমরা প্রমাণটা পেয়ে গেলাম, ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিভি ইন্টু ডিভি ডিএক্স। ঠিক আছে, এইবার দেখো তাহলে এইটার যদি আমরা এবার ছবি আঁকি তাহলে কীরকম ছবিটা দাঁড়াচ্ছে, ছবিটা দাঁড়াচ্ছে যেটা আমরা করছিলাম, যে আবার বলি ওয়াইটা ফাংশন অফ ইউ ছিল, ইউটা ফাংশন অফ ভি ছিল, ভিটা ফাংশন অফ এক্স ছিল। সো আলটিমেটলি ওয়াইটা ফাংশন অফ এক্স অবশ্যই হবে। আচ্ছা, তাহলে আমরা যখন এই ডিওয়াই ডিএক্স নির্ণয় করব, আমাদের কাজ হচ্ছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করা। ডিওয়াই ডিএক্স যখন নির্ণয় করব তাহলে আমরা এখান থেকে ডিওয়াই ডিইউ পেয়েছি, এখান থেকে ডিইউ ডিভি পেয়েছি, এখান থেকে ডিভি ডিএক্স পেয়েছি। সো এটার ভ্যালু হবে এগুলোর প্রোডাক্ট, অর্থাৎ ডিওয়াই ডিইউ এগুলোর গুণফল ইন্টু ডিইউ ডিভি ইন্টু ডিভি ডিএক্স। ওকে, তাহলে এবার আমরা যে এক্সাম্পলটা নিয়ে করেছিলাম, একটা এক্সাম্পল নিয়ে আমরা শুরু করি। এক্সাম্পলটা কি না, আমরা ডেরিভেটিভ নির্ণয় করবো ওয়াই ইজ ইকালস টু লগ সাইন এক্স। অবভিয়াসলি বেসিক, তার মানে আমরা কার জানি, দেখো আমরা কার ডেরিভেটিভ জানি, আমরা শুধু লগের ডেরিভেটিভ জানি। তাহলে এইটাকে একটা ফাংশন ধরে নেবো, এটাকে ধরে নেবো লগ ইউ। তার মানে কী ধরেছি, ইউ ইজ ইকালস টু সাইন এক্স। ঠিক আছে, তার মানে কী দাঁড়ালো, ওয়াইটা ফাংশন অফ ইউ, ইউটা ফাংশন অফ এক্স। সো আলটিমেটলি ওয়াইটা ফাংশন অফ এক্স হলো। তাহলে ডিওয়াই ডিএক্স যদি নির্ণয় করি চেন রুল অনুযায়ী, ডিওয়াই ডিএক্স উইল বি হোয়াট, ডিওয়াই আগে ইউ এর ফাংশন আছে ডিওয়াই ডিইউ, আর ইউটা এক্সের ফাংশন ডিইউ ডিএক্স। এটা আমরা দুটো দেখালাম, এটা তিনটে নিয়ে আমরা দেখাচ্ছি। সো ডিওয়াই ডিইউ মানে এর ডেরিভেটিভ আমরা জানি 1/u, আর ডিইউ ডিএক্স মানে এর ডেরিভেটিভ জানি cos x। এখানে তোমরা করে নিতে পারো, ওয়াই যদি লগ ইউ হয় এখান থেকে কোনো তো ডিওয়াই ডিইউ হচ্ছে 1/u, আর এখান থেকে তোমরা ডিইউ ডিএক্সের ভ্যালুটা বের করতে পারো, এটা হচ্ছে cos x। সো ফাইনালি 1/u মিনস ইউ মানে হচ্ছে আমরা কী ধরেছি, সাইন এক্স ধরেছি। তাহলে এটা হবে সাইন এক্স ইন্টু cos x, আলটিমেটলি এটার ভ্যালুটা হয়ে গেল cot x। এবার যদি তিনটে নিয়ে আমরা আলোচনা করি, y ইজ ইকালস টু, এক এক্সাম্পল লগ অবভিয়াসলি বেশি সাইন এক্স না বলে এটাকে ই টু দি পাওয়ার এক্স করে দিলাম। ঠিক আছে, আচ্ছা বেশ, না ই টু দি পাওয়ার এক্স না করে আমরা এক কাজ করি, একটু সহজ নিই, তাহলে এটাকে করে দিলাম এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা ই টু দি পাওয়ার এক্সের অসুবিধা কিছু ছিল না, ই টু দি পাওয়ার এক্স হলে অসুবিধা কিছু ছিল না, ই টু দি পাওয়ার এক্স দিয়েই থাক। আচ্ছা এরকম, এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি এটাকে একবারে লিখতে হয়, এটা আমি তোমাদের বোঝার জন্য ব্র্যাকেট ইউজ করলাম, এটা একবারে লিখতে হয় লগ সাইন ই টু দি পাওয়ার এক্স এরকম। এইবার দেখো আমরা এটাকে কী ধরবো না, আমরা কার জানি, আমরা জানি লগের ডেরিভেটিভ জানি। তাহলে আমরা এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটাকে একটা ফাংশন ধরে নেব, ভ্যারিয়েবল ধরে নিচ্ছি এখানে। সো ইউ ক্যান রাইট দিস ইজ লগ ইউ বেস ই। এবার যেখানে ইউ মানে আমরা কী ধরেছি, রিপ্লেস করেছি ইউটা কোনটা দিয়ে, ইউটাকে রিপ্লেস করেছি আমরা সাইন ই টু দি পাওয়ার এক্স, সাইন ই টু দি পাওয়ার এক্স। এবার প্রশ্ন দেখো, তোমরা দেখো কতক্ষণ ধরবো বা কত অবধি ধরবো, আমরা সাইন সামথিং জানি, সাইন এক্স কস এক্স এরম জানি, তাহলে ই টু দি পাওয়ার এক্স জানি না। তাহলে আমরা এখানে সাইন এটাকে ভি ধরে নিলাম,
হোয়ার ভি ইজ ইকালস টু কত, ভি ইজ ইকালস টু ই টু দি পাওয়ার এক্স। আর ধরছি না কেন, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করতে পারি। তাহলে কি দাঁড়ালো, ওয়াইটা ফাংশন অফ ইউ, ইউটা ফাংশন অফ ভি, ভিটা ফাংশন অফ এক্স। সো ফাইনালি ওয়াইটা ফাংশন অফ এক্স। তাহলে কী কী কাজ করতে হবে, আমার এখান থেকে ডিওয়াই ডিইউ করতে হবে, এখান থেকে ডিইউ ডিভি করতে হবে, এখান থেকে ডিভি ডিএক্স করতে হবে। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স যেটা আমাদের চাই, ডিওয়াই ডিএক্সের মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা করে ফেলি। তাহলে ডিওয়াই ডিএক্স উইল বি হোয়াট, dy according to chain rule du into du dv into dv dx, বাট এখানে ডেরিভেটিভটা করে দেখে ডিডি ইউ অফ হোয়াট ইজ ওয়াই, ওয়াই মানে লগ ইউ, লগ ইউ বেশি, ডিডি ভি অফ ইউ, ইউ মানে কত আছে সাইন ভি, সাইন ভি, অ্যান্ড ডিডি এক্স অফ ভি, ভি মানে কত আছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এবার লগ ইউ এর কত হচ্ছে 1/u হচ্ছে, সাইন ভিটা হয়ে যাচ্ছে কত কস ভি, আর ই টু দি পাওয়ার এক্স আর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। সো ফাইনালি তোমাদের কি দাঁড়ালো, তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, ই টু দি পাওয়ার এক্সটাকে আগে আনি, কস ভি বাই ইউ এর ভ্যালু আমরা কত লিখেছি, ইউ এর ভ্যালুটা একটু দেখে নিই, ইউ ইজ ইকালস টু সাইন ভি, হ্যাঁ ইউ ইজ ইকালস টু এই যে সাইন ভি আছে, তাহলে এখানে বসাই ইজ ইকালস টু ই টু দি পাওয়ার এক্স সাইন ভি, তো এখানে বসে গেল, তাহলে এটা গেলো কট ভি। বাট হোয়াট ইজ ভি, ভি মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, সো কট ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এইভাবে আমরা চেন রুল অ্যাপ্লাই করব। এবার দেখো এই চেন রুলের একটা, আমরা এত ফাংশন ধরো এখানে 3টের জায়গায় 4টে 5টা 6টা পরবর্তী ক্ষেত্রে এরকম আসতেই পারে, তাহলে কত ধরবো, কতবার ধরবো। আচ্ছা এবার আমি এইটাকে একটু মনোযোগ দিয়ে চেন রুলটাকে দেখতে বলছি। ধরো এইটা কী হচ্ছে দেখো, এইখানে ওয়াইটা, আমি আবার আসি, ওয়াইটা অ্যাকচুয়ালি ফাংশন অফ এক্স ছিল, তো তাহলে আমরা কী করলাম ইউ এ ধরে নিলাম। তাহলে যেটা ধরলাম তার রেসপেক্টে, দেখো তার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, যেটাকে ধরলাম, কি ধরলাম মনে মনে ইউ ধরলাম, তার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। আচ্ছা এবার তারপরে ইউটা আবার করতে পারছি না, কী ধরলাম ভি, যেটা ধরলাম তার রেসপেক্টে করলাম, আবার ভিটা করতে পারছি না, ভিটা এখানে সরাসরি করতে পারছি না বলছি কেন, তাহলে ডিভি ডিএক্স সরাসরি করতে পারছি। তার মানে চেন রুলটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, যে ডিওয়াই ডিএক্স যখন আমরা কি ধরবো মানে ফাংশনটা যার ডেরিভেটিভ করতে পারবো। যে এখানে দেখো তুমি বলতেই পারতে যে এইখানটায় আমি তোমাকে বলি, আমরা স্যার ইউ না ধরে এটাকে সাইন ইউ ধরবো, ই টু দি পাওয়ার এক্সকে ইউ ধরবো, তাহলে এটা দাঁড়াতো লগ সাইন ইউ। আমি যদি এরকম লিখতাম লগ সাইন ইউ, আমি ইউটা সমান ই টু দি পাওয়ার এক্স ধরবো, বাট এটা হবে না। কেন হবে না, কারণ আমরা লগ সাইন ইউ ডেরিভেটিভ পারি না, তাহলে আমাকে আগেই ধরতে হবে। তাহলে সুতরাং আমাকে এটা ঠিক করে নিতে হবে যে আমরা সেইটুকুই ধরবো যেখানে হচ্ছে কি আছে যার ডেরিভেটিভ করতে পারবো। যেমন লগ সামথিং জানি, তাহলে এই যে টোটালটাকে সামথিং ধরে নিলাম, যে ইউটা ধরলাম, যেটা ধরবো তার রেসপেক্টে ডেরিভেটিভ করব। ওকে, এবার আমি চলে আসি, এইটাকে যদি আমি একবারে করি কীরকম আসবে দেখো, আমরা একবারে করবি, এই দেখো এগুলো আমার কথাটার সঙ্গে স্টেপগুলো ফলো করলে বুঝতে পারবে। তাহলে ওয়াই ইজ ইকালস টু কী ছিল, লগ সাইন ই টু দি পাওয়ার এক্স বেস ই অবভিয়াসলি। এবার দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বাংলায় লিখলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এটা ইংলিশে লিখলে অসুবিধা কিছু নেই, এক্সের সাপেক্ষে অবকলন করি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো দেখো, আমরা এখানে করি ডিওয়াই ডিএক্স ইজ ইকালস টু ডিডিএক্স অফ ওয়াই, ওয়াই মানে কত লগ সাইন ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এবার দেখো মনে মনে দেখো এই যে ডিডি ইউ, তাহলে ইউ কোনটাকে ধরেছি, টোটালটাকে যদি ইউ ধরি, এই দেখো মনে মনে যে ইউ ধরেছি কত সাইন ই টু দি পাওয়ার এক্স, এই যে ইউ ধরছি কোনটা সাইন ইট, এবার কিন্তু ধরবো না, তাহলে এইটাকে যদি মনে মনে ইউ ধরি, তারপর মনে মনে তাহলে কী হবে লগ ইউ, তাহলে এটাকে কী আসছে ইউ এর রেসপেক্টে ডিডি ইউ অফ লগ ইউ,
তা লগ ইউ কত 1/u, তার মানে এটা 1/, হয়ে যাচ্ছে, অর্থাৎ লগ সামথিং, এই যে টোটালটা সামথিং, লগের ডেরিভেটিভ করলে কি হয়, এইটা 1/, চলে আসে, তাহলে সেটাই করব। তাহলে এইটাকে মনে মনে ধরেছি, তাহলে এইটাকে আমরা যদি করি তাহলে দাঁড়াবে দিস ইজ 1/, দেখো এইটাকে ইউ ধরছি, তাহলে লগ ইউ হলে এটা ইউ এর রেসপেক্টে আসতো। এবার যেটাকে ধরতাম তাকে ডেরিভেটিভ করতাম, এই দেখো এখানে ইউটাকে ধরেছি, ইউটাকে ডেরিভেটিভ করেছি, অর্থাৎ যেটাকে ধরেছি তাকে ডেরিভেটিভ করেছি। আচ্ছা, তাহলে আমরা কি দাঁড়াচ্ছে এখানে 1/u, ইউ বলতে কোনটা, এইটা সাইন ই টু দি পাওয়ার এক্স, তাহলে সাইন ই টু দি পাওয়ার এক্স, এটাকে ইউ ধরেছি, তাহলে ইউ ধরেছি কাকে, সাইন ই টু দি পাওয়ার এক্স, তাকে আবার ডেরিভেটিভ করবো। অর্থাৎ এখানকার বেসিক জিনিসটা হলো যেটা ধরবো মানে মনে মনে ধরার কথা বলছি, যেটাকে ধরবো তাকে ডেরিভেটিভ করব, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে এইটাকে ধরেছি ইউ, স্যার এইটাকে ধরলেন কারণ আপনি এইটাকে ইউ ধরতে পারতেন, সেই একই কথা বলতে হয় না, লগ সাইন ইউ এর ডেরিভেটিভ জানি না, শুধু লগ সামথিং জানি, তাহলে টোটালটাকে ইউ ধরতে হবে, টোটালটাকে ইউ ধরলে লগের ডেরিভেটিভ 1/u হয়, ইউ মানে এটাই আছে, আর ধরেছি কোনটাকে, এইটাকে, তাকে ডেরিভেটিভ করছি। ওকে, ঠিক একই কথা, তাহলে এটা হবে 1/sin ই টু দি পাওয়ার এক্স ডিডি এক্স অফ, আচ্ছা তাহলে এবার 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 আমরা কী করবো দেখো, এইবার সাইন সামথিং, অর্থাৎ এইটাকে ভি ধরছি মনে মনে, তাহলে সাইন ভি ডেরিভেটিভ করলে কত, কস ভি তো না, আমরা ভি মানে ই টু দি পাওয়ার এক্স করেছি, তা ধরেছি কোনটা এবার ভি, এই যে ই টু দি পাওয়ার এক্সকে, তাহলে যেটাকে ধরেছি তাকে ডেরিভেটিভ করেছি। ওকে, তাহলে এটা চলে আসলো, আলটিমেটলি এটা গেলো ই টু দি পাওয়ার এক্সের, এটা গেলো কট ই টু দি পাওয়ার এক্স, কারণ যে কস বাই সাইন, তাহলে কট হয়ে গেল, আর ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, সো ফাইনালি ই টু দি পাওয়ার এক্স কট ই টু দি পাওয়ার এক্স, দিস ইজ দ্য অ্যান্সার। দেখো একইভাবে আসলো, এই যে খেয়াল করে একই, অর্থাৎ এখানে দেখো আমাকে কত কিছু ধরতে হচ্ছিল, দেখো অঙ্কটা কত বড় হচ্ছিল, হ্যাঁ, এটাকে ধরতে হলো, তারপরে ইউ মানে ধরতে হলো, হ্যাঁ, তারপরে আলাদা আলাদা ডেরিভেটিভ করতে হলো, সবগুলোর করে গুণ করে করতে হলো। তা সুতরাং কিন্তু অঙ্কটাকে যখন আমরা সেকেন্ড নিয়মে, অর্থাৎ এখান থেকে বলতে পারি, এখান থেকে হচ্ছে সেকেন্ড রুল, এখান থেকে যখন ছিল তখন একবারে যখন ডেরিভেটিভ করবো ধরাটা মনে মনে থাকবে, তাহলে অঙ্কটা কত সহজে আস্তে 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 আমার হয়ে গেল। এইটা আবার অধ্যয়ন করতে হবে। আমরা এবার আর একটা অঙ্কের উদাহরণে আসি। ধরো এরকম একটা এক্সাম্পল নিলাম, y ইজ ইকালস টু ই টু দি পাওয়ার tan x স্কোয়ার প্লাস 1, এটা ডেরিভেটিভ কী করবো, তাহলে আমরা লিখবো সরাসরি যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তোমরা বাংলায় লিখতে পারো এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার tan x স্কোয়ার প্লাস 1। এবার দেখো আমরা কি জানি, আমরা ই টু দি পাওয়ার সামথিং জানি, এইটাকে মনে মনে ইউ ধরে নিলাম, এটাকে মনে মনে ইউ ধরে নিলাম, তাহলে ই টু দি পাওয়ার ইউ তার ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার ইউ হয়, তারপরে এটাই আসবে। এবার ধরছি কোনটাকে, এইটাকে, যেটাকে ধরছি সেটাকে ডেরিভেটিভ করছি, এটাই হচ্ছে আমাদের রুলসটা। তাহলে এটাকে ইউ ধরলে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হয়, ই টু দি পাওয়ার ইউ বলতে কোনটা, tan x স্কোয়ার প্লাস 1। এবার এটাকে ইউ ধরেছি, তাহলে ডিডিএক্স অফ tan x স্কোয়ার প্লাস 1। নাও tan থিটা জানি, কিন্তু তাহলে এবার tan সামথিং জানি, তাহলে এইটাকে এবার কী ধরবো মনে মনে, ভি ধরবো, tan ভির ডেরিভেটিভ করলে কী হয়, tan ভির হচ্ছে সেক স্কোয়ার হয়, তাহলে সেক স্কোয়ার এই যে ভি হয়ে যাবে, ভি মানে এইটা, তার মানে পরের লাইনে হচ্ছে ই টু দি পাওয়ার tan x স্কোয়ার প্লাস 1 ইন্টু ট্যানের হচ্ছে সেক স্কোয়ার ভি বলতে কত, এক্স স্কোয়ার প্লাস 1। এবার এইটাকে ভি ধরেছি, যেটাকে ধরেছি তাকে ডেরিভেটিভ করছি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1। নাও কাম টু দ্য পয়েন্ট, এটা হবে ই টু দি পাওয়ার tan যা ছিল তাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সেক স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1, আর এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ করলে কত হয়, এটা হয় 2x, 1-এর ডেরিভেটিভ 0। সো ফাইনালি কী দাঁড়ালো, আমরা কী লিখব, 2x ই টু দি পাওয়ার tan x স্কোয়ার প্লাস 1 ইন্টু সেক স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কম্পোজিট ফাংশনের ডাইরেক্টলি সরাসরি চেন রুল অ্যাপ্লাই করে একটা ফাংশনের ফাংশন আমরা কীভাবে ডেরিভেটিভ করতে পারি সেটা নিয়ে আলোচনা হলো। দেখো আমরা এখানে একটা লিখেছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/dx dy, এই রেজাল্টটা আমরা করব, এরকম অনেক রেজাল্ট আমরা করব। কেন করব স্যার, এইটা করবার পর আমরা দেখবে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ শিখেছি, কিন্তু সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স,
অর্থাৎ আমরা কখনোই সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এখনও পর্যন্ত জানি না, ক্লাস 11-এর রুলস অনুযায়ী। তাহলে এবার আমরা এর ডেরিভেটিভ করব, তার আগে এই রেজাল্টটাকে আমরা ডেভেলপ করে নেব যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/dx dy। তোমাদের মনে হতে পারে এটা স্যার ভাগ হয়ে গেল, না ভাগ নয়, এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, ঠিক আছে। দেখো কীভাবে আমরা করি। প্রথমে আমরা এইভাবে ভাবি ওয়াইটা ফাংশন অফ এক্স, তাহলে অবভিয়াসলি এক্সটা ফাংশন অফ ওয়াই হতেই পারে। মানে ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল যদি দিই তাহলে পাশাপাশি বুঝতে পারবে। ধরো ওয়াই ইজ ইকালস টু, তুমি লিখছো সে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ইউ ক্যান রাইট এক্স ইকালস টু প্লাস মাইনাস, আমরা যদি প্লাস সাইনটা নিয়ে যদি করি রুট ওভার 1 মাইনাস ওয়াই, তাহলে ওয়াইটা ফাংশন অফ এক্স হলে এক্সটা ফাংশন অফ ওয়াই হবে। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ ডিওয়াই ডিওয়াই যদি বের করি, ডিওয়াই ডিওয়াই মানে অ্যাকচুয়ালি 1, ডিওয়াই ডিএ মানে এর ভ্যালুটা কত হচ্ছে 1। তাহলে এখানে যদি চেন রুলটা অ্যাপ্লাই করি তাহলে কী হবে, এখানে ডিওয়াই ডিএক্স, আর এই ক্ষেত্রে কী হবে ডিএক্স ডিওয়াই। তাহলে এদের প্রোডাক্ট, সো এদের প্রোডাক্টটা কী হচ্ছে, চেন রুল অনুযায়ী ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই, দিস ইকুয়ালস টু 1। সো ফাইনালি আমরা লিখব ডিওয়াই ডিএক্স উইল বি 1/dx ডিওয়াই। দেখো চেন রুলের ওই ইয়েটার সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু করতে পারি। ডিওয়াই মানে ওয়াইটা ইউটা ভি না করে আমি এভাবে বলছি ওয়াইটা এক্স, আবার ঘুরিয়ে এক্সটাকে ওয়াইয়ের ফাংশন, সেই চিন্তাধারার থেকে যদি আমরা চেন রুল অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এই রেজাল্টটা পাবো, ঠিক আছে, ক্লিয়ার। এইটা আমাদের হয়ে গেল। এইবার দেখো এই রেজাল্ট ব্যাক করে কী করে ইনভার্স ফাংশনের, অর্থাৎ সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ করি। প্রথমেই আমরা চলে আসি সাইন ইনভার্স এক্স। ওকে, লেট ধরি ওয়াই ইজ ইকালস টু সাইন ইনভার্স এক্স, তাহলে ইউ ক্যান রাইট এক্স ইকালস টু সাইন ওয়াই। আমরা সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ জানি তো, ডিএক্স ডিওয়াই, তাহলে এখানে ডিএক্স ডিওয়াই নট ডিওয়াই ডিএক্স, কারণ এক্সকে ওয়াই রেসপেক্ট, তাহলে এটা হবে কস ওয়াই। বাট আমরা কি চাই, আমরা চাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফাংশনটা ওয়াই ইজ ইকালস টু ফাংশন অফ এক্স, তাহলে আমাদের চাহিদা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে এই যে রেজাল্টটা আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/dx ডিওয়াই, এইটাকে ব্যবহার করে আমরা লিখতে পারি 1/dx ডিওয়াই। এবার আমরা এখানে ডিএক্স ডিওয়াইটা কস ওয়াই পেয়েছি, সো দিস ইজ নাথিং বাট 1/cos ওয়াই। কিন্তু একটা জিনিস দেখো, ওয়াইটা ফাংশন অফ এক্স ছিল, তাহলে এক্সেরই উত্তর আনতে হবে। তাহলে এক্স ইকালস টু সাইন ওয়াই, তাহলে এখান থেকে যদি আমরা কস ওয়াইয়ের ভ্যালুটা বের করে রাখি, কস ওয়াই হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সিম্পল ট্রিকোনোমেট্রি অ্যাপ্লাই করলে। তাহলে দিস ইজ নাথিং বাট 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আমরা কী শিখলাম না, ওয়াইটা ফাংশন অফ ইনভার্স ফাংশন যদি হয় সাইন ইনভার্স এক্স, তার ডেরিভেটিভ করলে ওইটা, অর্থাৎ আমরা যে আজকে প্রথম একটা রেজাল্ট শিখলাম যে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকালস টু 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক একই ফ্যাশনে তোমরা আরও রেজাল্ট, এই রেজাল্টগুলো আমরা এখন লিখে দিচ্ছি, তোমরা ঠিক আগের যেটা এইমাত্র দেখালাম উপরের নিয়ম অনুযায়ী করতে পারবে। সেটা হচ্ছে রেজাল্ট নাম্বার 2, ডিডিএক্স অফ, এটা বাড়িতে প্র্যাকটিস করবে, কস ইনভার্স এক্স একই হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অবভিয়াসলি মাইনাস একটা আসবে। তবে বলে রাখা ভালো, এখানে মড এক্সের ভ্যালু লেস দ্যান 1, নট ইকুয়ালস টু 1 হবে না, হ্যাঁ। আর এখানেও তো আমরা, কারণ এটা খুব পরিষ্কার কথা, সাইন ইনভার্সটা ডিফাইন হতে গেলে, সাইন ইনভার্স এক্সটা কি ডিফাইন হতে গেলে কী হবে, এক্সটা -1 থেকে +1-এর মধ্যে থাকতে হবে, তার মানে মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1 হতো, কিন্তু এখানে ইকুয়ালস টু হবে না, কারণ ইকুয়ালস টু 1 হলে এটা 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে স্যার এটা 0 হয়ে যায় তাহলে হবে না, তো সেটাই বলছে না। আসলে দেখো এইখানে যে উল্টে দিয়েছি, এই যে এইখানে উল্টে দিয়েছি ডিএক্স, অর্থাৎ কস ওয়াইটা কী হবে না, কস ওয়াইটা 0 হবে না, কস ওয়াই 0 না হওয়া মানে সাইন ওয়াইটা 1 হচ্ছে না সাইনের ক্ষেত্রে। যাই হোক, সেরকমভাবে আমরা ডিডিএক্স অফ 3 নম্বর রেজাল্ট যদি লিখি, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটা হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক একই রকমভাবে যদি আমরা ডিডিএক্স অফ কট ইনভার্স করি, কট ইনভার্স এক্স করলে এটার রেজাল্ট আসবে, একটা মাইনাস আসবে, -1/1 প্লাস এক্স স্কোয়ার। অ্যান্ড ডিডিএক্স অফ সবগুলো কিন্তু আগের যে নিয়মে আমরা করলাম সেক ইনভার্স এক্স হবে 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার -1, অবভিয়াসলি এই এক্সটা পজিটিভ। অ্যান্ড ডিডিএক্স অফ, এখানেও কিন্তু এক্সট্রা 1 হবে না, পড়ে থাকছে কত, কোসেক ইনভার্স এক্স, একই রেজাল্ট, এটা হবে -1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার -1। এবং এখানেও মনে রাখতে হবে যে এক্সের ভ্যালুটা কিন্তু কখনোই 1 নয় আর কি। যাই হোক,
এবার আমরা লগারিদমিক ডিফারেন্সিয়েশন করব। লগারিদমিক ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? অর্থাৎ একটা লগ ফাংশন থাকলে তার ডেরিভেটিভ করব। এটা কোন জায়গায় অ্যাপ্লাই করব দেখো, আমরা বলি, আগে বলি, ধরো আমরা এক্স কিউব বললাম, ওয়াই ইজ ইকালস টু সে, আবার একজন বললো না স্যার ওয়াই ইজ ইকালস টু 3 টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভ কত? এর ডেরিভেটিভ সিম্পল, ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে 3x স্কোয়ার, আর ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা, এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই, হয়ে গেল। বাট যদি তোমার এক্স টু দি পাওয়ার এক্স এইটা থাকে, তাহলে এইটার ডেরিভেটিভ কী হবে? যদি আমরা এই রকমভাবে চিন্তাভাবনা করি, তাহলে এক্স মানে 3টা আসলো, তখন এক্স আসলো, এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস 1। আর যদি এইভাবে চিন্তা করি, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স বেশি। তাহলে একটা অঙ্কের তো দুটো উত্তর হতে পারে না, ডিওয়াই ডিএক্স তো এটাও হতে পারে, এটাও হতে পারে না। তার নিঃসন্দেহে এই দুটোই হচ্ছে ভুল, ঠিক আছে? তাহলে আমাদের এখন কাজ হলো এই রকম ফাংশন থাকলে এক্স টু দি পাওয়ার এক্স, তবে এখানে একটা জিনিস মনে রাখো, এখানে এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, পাওয়ারটা কনস্ট্যান্ট, বেসটা ভ্যারিয়েবল, আর এখানে বেসটা কনস্ট্যান্ট, পাওয়ারটা ভ্যারিয়েবল। সেক্ষেত্রে এই দুটো রুল দুটো ক্ষেত্রে দুরকম অ্যাপ্লাই হচ্ছে, এটা আমরা 11 অলরেডি শিখেছি। বাট এখন যেটা লগারিদমিক ডিফারেন্সিয়েশন শিখবো, সেখানে এক্স টু দি পাওয়ার এক্স, এরকম অনেক ফাংশন হতে পারে। ফর এক্সাম্পল ধরো ট্যান এক্স টু দি পাওয়ার কট এক্স এর ডেরিভেটিভ, এরকম সো অন। তা একটা শিখলেই আমরা বাকি নিয়ে আলোচনা করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা কী করে লগ নিয়ে করব সেটা নিয়ে আমরা আলোচনা করি। ধরো, আচ্ছা বলে রাখি, এগুলো কিন্তু একটাও হয় না আর কি, মানে এইগুলো কিন্তু ক্রস, এগুলো কিন্তু নয়। আচ্ছা, তাহলে আমরা ধরো আমরা একটা অঙ্ক নিয়ে সরাসরি আলোচনাটা করি, যে ওয়াই ইজ ইকালস টু, আমরা ডেরিভেটিভ করছি এক্স টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ। এইখানে আমাদের এই ডেরিভেটিভ করতে গেলে আমরা উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। আচ্ছা, তাহলে কী দাঁড়াচ্ছে? লগ ওয়াই অবভিয়াসলি বেস ই উইল বি লগ এক্স টু দি পাওয়ার এক্স বেস ই, লগের ডেফিনেশন অনুযায়ী লগ এক্স বেস ই, অর্থাৎ এই এক্স যেটা পাওয়ার ছিল সেটা বাইরে চলে আসলো। এবার দেখো এটা দুটো প্রোডাক্ট হয়ে গেল, এই প্রোডাক্টের ডেরিভেটিভ করতে জানি। এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কী দাঁড়াচ্ছে? ডিডিএক্স অফ লেফট হ্যান্ড সাইডটা কী আছে, লগ ওয়াই অবভিয়াসলি বেসি ইজ ইকালস টু ডিডিএক্স অফ রাইট হ্যান্ড সাইডটা কী আছে, এক্স ইন্টু লগ এক্স। এবার দেখো আমরা চেন রুল অনুযায়ী কী, যে ওয়াই, তাহলে এইটাকে ধরবো ওয়াই লগ ওয়াই মানে 1/y, যেটা ওয়াই আছে, তাহলে ওয়াই ডেরিভেটিভ কত হবে, ডিওয়াই ডিএক্স, কারণ এটা এক্সের রেসপেক্টে হবে না, এটা তো ওয়াই রেসপেক্টে আনতে হবে। সো দিস ইকুয়ালস টু, এবার এটাকে প্রোডাক্ট রুল যদি আমরা অ্যাপ্লাই করি, প্রথমে এক্সের ডেরিভেটিভ হবে, লগ এক্সটা ঠিক থাকবে, তারপরে এক্স ঠিক থাকবে, গুণের নিয়ম, ডেরিভেটিভের গুণের নিয়ম, লগ এক্সের ডেরিভেটিভটা হবে। সো এটা ফাইনালি হবে 1/y ডিওয়াই ডিএক্স, লগ এক্সের জন্য 1, এটা হচ্ছে লগ এক্স, আর এই এক্সটা ঠিক থাকে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x। সো ফাইনালি এটাকে আফটার সিম্পলিফিকেশন 1 প্লাস লগ এক্স বেস ই দাঁড়ালো, এটা মিলে 1 হয়ে গেল, এক্স ইন্টু 1/x মিলে 1 হয়ে গেল। সো ফাইনালি আমরা কী পার করছি, ডিওয়াই ডিএক্স ওয়াই ইন্টু 1 প্লাস লগ এক্স বেস ই। বাট হোয়াট ইজ ওয়াই? ওয়াই মিনস এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স বেসি। সো দেখো আমাদের কী দাঁড়ালো, যে ওয়াইটা যদি কী ছিল, ডিডিএক্স অফ, আমরা ওয়াই মানে এক্স টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স বেসি। দেখো কোনোটাই হলো না, এই যে এর আগে যেটা বলছিলাম যে এর কোনোটাই, এই যে এইটাও হলো না, এটাও হলো না। তো এই ধরনের ডেরিভেটিভ আমাকে করতে গেলে এই লগারিদমিক ডিফারেন্সিয়েশন আমাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ লগ নিয়ে করতে হবে, ঠিক আছে? দেখো এখন আমরা ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন মানে পরোক্ষ অপেক্ষকের কী করে ডেরিভেটিভ, পরোক্ষ অপেক্ষক এক্সাম্পল তোমরা জানো, হ্যাঁ, ধরো যেখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে ডাইরেক্ট রিলেশন নেই, অর্থাৎ ওয়াই ইজ ইকালস টু সাম ফাংশন অফ
say t and x equals to some function of t. ফাইনালি মানে ওয়াইটা ফাংশন অফ টি আর এক্সটাও ফাংশন অফ টি। সো ফাইনালি ওয়াইটা ফাংশন অফ এক্স হতেই পারে, হওয়া সম্ভব। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। ধরো এক্সাম্পল এরকম যে ওয়াই ইজ ইকালস টু ধরো ই টু দি পাওয়ার টি, সরি ই টু দি পাওয়ার টি। আচ্ছা, আর এক্স ইকলস টু ধরো সে কি লিখবো, ধরো টি প্লাস ওয়ান। তার মানে কি ওয়াইটা ফাংশন অফ টি, এক্সটা ফাংশন অফ টি। তাহলে এখান থেকে যদি টিটা রিপ্লেস করে দাও, হ্যাঁ, তাহলে ওয়াইটা ফাংশন অফ এক্স হয়ে যাবে, কারণ টি এর ভ্যালুটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এখানে যদি বসিয়ে দাও। তার মানে আলটিমেটলি আমরাও এই একই রকম চেন রুল অনুযায়ী এখানে ডিওয়াই ডিএক্স করতে পারবো। তা সেখানে কী বলেছে দেখো, এখানে কী বলেছে ডিওয়াই ডিটি করতে। বাট আমার এবার এখানে কী করতে হবে, এই অ্যারোটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, আমাকে অ্যারোটাকে এই দিকে নিয়ে আসতে হবে। নিয়ে যদি আমরা কী করি, এখানে কী করবো, ডিটি ডিএক্স করবো, ডিটি ডিএক্স করবো। তাহলে ডিওয়াই ডিএক্সের চেন রুল অনুযায়ী কী হবে, এইটা ইন্টু এইটা, এটা হবে ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স করলেই হয়ে গেল। বাট ডিটি ডিএক্স তো আমরা বের করতে পারবো না। অ্যাকচুয়ালি আমার ফাংশনটা কী ছিল, আমার ফাংশনটা ছিল ওয়াই ইজ ইকালস টু ফাংশন অফ এক্স, হ্যাঁ, ফাংশন অফ টি, সরি, ওয়াই ইজ ইকালস টু ফাংশন অফ টি ছিল। তাহলে ডিটি ডিএক্স না করে আমরা এখানটা অ্যাকচুয়ালি পাবো ডিএক্স ডিটি, এর মানে পাবো ডিএক্স ডিটি। তাহলে ডিটি ডিএক্স আর ডিএক্স ডিটির মধ্যে আমার রিলেশন আছে, এটা একটা রেসিপ্রোকাল, অনন্যক হয়। এই যে এর আগে দেখালাম না ডিওয়াই ডিএক্স ইজ ইকালস টু ওয়ান বাই ডিএক্স ডিওয়াই, এই যে কোথায় দেখালাম, এই যে এখানটা দেখালাম না ডিওয়াই ডিএক্স ইকালস টু ওয়ান বাই ডিএক্স ডিওয়াই। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তাহলে ডিটি ডিএক্সটা কী হবে, ওয়ান বাই ডিএক্স ডিটি, একই অনন্যকের মতন। তাহলে আমরা কী করব না, ডিওয়াই ডিটি ইন্টু ওয়ান বাই ডিএক্স ডিটি। আমরা পরিষ্কার করে লিখি, পরিষ্কার করে লিখলে এরকম হবে, এটাকে লিখছিলাম, কি লিখছিলাম, ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। হ্যাঁ, এদের মধ্যে রিলেশনটা কি, ডিটি ডিএক্স ইজ ইকালস টু ওয়ান বাই, হ্যাঁ, ওয়ান বাই ডিএক্স ডিটি, ওয়ান বাই ডিএক্স ডিটি। এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা হবে ডিওয়াই ডিটি ওয়ান বাই, দ্যাট ইজ ভাগ ডিএক্স ডিটি। অর্থাৎ আমাদের যে ইমপ্লিসিট ফাংশান, হ্যাঁ, আমরা ইমপ্লিসিট ফাংশানের বা পরোক্ষ অপেক্ষার ক্ষেত্রে যে রুলসটা হচ্ছে ওয়াইটা ফাংশন অফ টি, এক্সটা ফাংশন অফ টি। তাহলে আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে যে ডিওয়াই ডিএক্স যখন আমরা বার করব, হাউ, হোয়াট ইজ দ্য রুল বা হোয়াট ইজ দ্য প্রসেস। সো ডিওয়াই ডিএক্স উইল বি, প্রথমে আমরা ওয়াইকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, দ্যাট ইজ ডিওয়াই ডিটি করব, দ্যাট ইজ ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই এক্সকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, দ্যাট ইজ ডিএক্স ডিটি। এটাই হচ্ছে আমার ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে আমার এখানে যে এক্সাম্পলটা নিয়েছি, এই এক্সাম্পলটাকে নিয়ে আমরা করি। তাহলে এখানে দুটো যদি পার্ট করে নিই, এখানে অবশ্যই লিখব টি এর সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি। তাহলে কী পারবো, এদিকটা পাবো ডিওয়াই ডিটি, ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার টি হয়, এদিক থেকে পাবো ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি করলে এখানে ওয়ান হচ্ছে এই এক্সাম্পলটাতে। সো ফাইনালি আমরা কী পাচ্ছি, ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিওয়াই ডিটি ভাগ ডিএক্স ডিটি, এ দুটো ভাগফল। দেখো একটা জিনিস, মনে মনে ডিটি ডিটি কেটে যায়, কাটা যায় না, কাটা যায় না, তবুও বলছি মনে রাখার জন্য, ডিটি ডিটি করলে ডিওয়াই ডিএক্স থাকে, মানে এটাই থাকে। সো দিস ইজ ই টু দি পাওয়ার টি বাই ওয়ান, সো ই টু দি পাওয়ার টি। আমরা আবার একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, ইমপ্লিসিট ফাংশন। ধরো এরকম একটা কথা বলি, আমি হঠাৎ ইয়ে হয়ে গেল, এটাকে আমি একটা বড্ড ভুল করে ফেলেছি নামের ক্ষেত্রে। হ্যাঁ, এটা ইমপ্লিসিট ফাংশন না, এটা হচ্ছে তোমার প্যারামেট্রিক ইকুয়েশন। ইমপ্লিসিট ফাংশন আমরা আসছি প্যারামেট্রিক ইকুয়েশন। আমি এটাকে ভুল করে পরোক্ষ অপেক্ষক বলে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা আমার হওয়া উচিত নয় আর কি। দেখো তোমাদের একটা কথা বলি, এই যে নামটা আমি মানে ইমপ্লিসিট পরোক্ষ অপেক্ষক নিয়েছি, এটা পরোক্ষ অপেক্ষকটা, এটা হচ্ছে তোমার প্যারামেট্রিক ফাংশন আর কি,
হ্যাঁ, প্যারামেট্রিক ফাংশন, প্যারামেট্রিক ফাংশন। আমি এক্সট্রিমলি সরি নামটা ভুল বলার জন্য। আমি এখানে পরোক্ষ অপেক্ষক বলে ফেলেছি, পরোক্ষ অপেক্ষক কিন্তু হবে না, ঠিক আছে? এখানে কখনোই পরোক্ষ অপেক্ষকটা হবে না। ওকে, তাহলে আমরা যে রুলসটা শিখলাম, আমি অ্যানাদার একটা এক্সাম্পল নিই, সেটা নিয়ে বলছি। অর্থাৎ ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশন, প্যারামেট্রিক ফাংশন, আমি এটাকে ভুল করে ইমপ্লিসিট ফাংশন বলে ফেলেছি, এক্সট্রিমলি সরি তার জন্য। যাই হোক, প্যারামেট্রিক ফাংশনটাকে আমি আরেকটু বলে দিই, ওয়াই ইজ একই জিনিস, নামটা খালি বলেছি, ফাংশন অফ টি, হ্যাঁ, আর জিটা না, এক্সটা ফাংশন অফ সাম ফাংশন অফ টি যদি হয়, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স যখন বার করব, এটা হবে ডিওয়াই ডিটি ভাগ ডিএক্স ডিটি। সো দিস ইজ নাথিং বাট ডিওয়াই ডিটি মানে এফ ড্যাস্ট টি বা ডিএক্স ডিটি মানে হচ্ছে জি ড্যাস্ট টি। অ্যান্ড একটা এক্সাম্পল আমরা এর দেখাই, তাহলে বোঝা যাবে। ধরো ওয়াই ইজ ইকালস টু, আমরা বলছি এ ইন্টু 1 মাইনাস কস থিটা অ্যান্ড এক্স ইকালস টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা। আমাকে বলেছে ফাইন্ড ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে অ্যাট থিটা ইজ ইকালস টু পাই বাই 4 কত, বেশ ভালো কথা। তাহলে আমরা কি করব, আমরা চলে আসি, তাহলে আমাদের বার করতে হবে যে সলিউশন কীভাবে আমরা এগোবো। y is equals to a into 1 minus cos theta and x equals to a into theta minus sin theta. Differentiating with respect to theta, differentiating with respect to theta, তাহলে কি পাবো আমরা dy d theta বার করব, dy d theta হবে dd theta অফ a into 1 minus cos theta, এটা ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট এটা বাইরে আসলো, 1 এর ডেরিভেটিভ 0, cos থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, দ্যাট ইজ প্লাস সাইন থিটা। সো ফাইনালি এটা হবে এ সাইন থিটা অ্যান্ড এক্স ইকলস টু হোয়াট, এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা। তাহলে ডিএক্স ডি থিটা কী দাঁড়াচ্ছে, ডিডি থিটা অফ এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এটা হবে এ, থিটার ডেরিভেটিভ 1, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। আমরা চটপট করে ফেললাম। তাহলে আমরা ফাইনালি কী বলবো, ডিওয়াই ডিএক্স হচ্ছে, ফর্মুলাটা কী ছিল, প্যারামেট্রিক ফাংশন, ঠিক আছে? আমি আবার বলছি, এটাকে আমি ইমপ্লিসিট ফাংশন বা পরোক্ষ অপেক্ষক বলে ফেলেছি, খুবই ভুল বলে ফেলেছি, ইগনোর ইট। হ্যাঁ, তোমরা যে ডেরিভেটিভ আমরা এখন করছি সেটা হচ্ছে প্যারামেট্রিক ফাংশন, ডিওয়াই ডি থিটা ভাগ ডিএক্স ডি থিটা। তাহলে ডিওয়াই ডি থিটা আমরা কত পেরেছি, এ ইন্টু সাইন থিটা অ্যান্ড ডিএক্স ডি থিটা হচ্ছে এ ইন্টু 1 মাইনাস কস থিটা। সো দিস ইজ সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা। বাট নাও আমাকে বলেছে, এখানে কি বলেছে দেখো, খেয়াল করে দেখো, এখানে আমাকে বলেছে ফাইন্ড, এটা বার করতে বলেছে, অর্থাৎ এইটার ভ্যালু কত এটা আমাকে বার করতে হবে, অ্যাট থিটা ইজ ইকুয়ালস টু পাই বাই 4, ঠিক আছে? তাহলে আমরা কি করব, দেয়ারফর ডিওয়াই ডিএক্স অ্যাট থিটা at theta is equals to pi by 4, it will be sin থিটার ভ্যালু পাই বাই 4 বসিয়ে দিই, 1 মাইনাস কস পাই বাই 4। তাহলে সাইন পাই বাই 4 1 বাই রুট 2, কস পাই বাই 4 1 বাই রুট 2। তাহলে ফাইনালি দাঁড়াবে 1 বাই রুট 2 মাইনাস 1, দিস ইজ দ্য অ্যান্সার, এটা দাঁড়াবে, ঠিক আছে? বা এটাকে কোরিলেশন যদি করো, এটা হয়ে যাবে রুট 2 প্লাস 1, একই ব্যাপার। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমার প্যারামেট্রিক ফাংশনের ডেরিভেটিভ শিখলাম। হ্যাঁ, এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা ইমপ্লিসিট ফাংশানের অর্থাৎ পরোক্ষ অপেক্ষকের ডেরিভেটিভ কিভাবে করব সেটা নিয়ে আমরা আসছি। হ্যাঁ, এবার দেখো আমরা ডেরিভেটিভস অফ ইমপ্লিসিট ফাংশনস অর্থাৎ পরোক্ষ অপেক্ষকের কীভাবে ডেরিভেটিভ করব, একটা সরাসরি এক্সাম্পল একটা ইমপ্লিসিট ফাংশন। ধরো যেখানে এক্স আর ওয়াই, ইমপ্লিসিট ফাংশন কাকে বলে, এক্স এবং ওয়াইয়ের যেমন ডাইরেক্ট রিলেশন, ওয়াই ইজ নট এ ফাংশন অফ এক্স, অর্থাৎ ওয়াইটাকে
আমরা ফাংশন অফ এক্স এই আকারে প্রকাশ করা যাচ্ছে না, আমরা এই আকারে প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, কী আছে, এক্স আর ওয়াই বেশানো আছে, অর্থাৎ ফাংশনটা আমরা এইভাবে বলি এফ অফ এক্স ওয়াই ইজ ইকালস টু 0। ফর এক্সাম্পল ধরো এটা এক্স কিউব প্লাস ধরো 5x² ওয়াই প্লাস ধরো ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু যে সে ধরো 1। তাহলে এই যে ফাংশনটা আছে এটাকেই বলা হয় ইমপ্লিসিট ফাংশন। এর ডেরিভেটিভ আমরা কী করে করব? আচ্ছা, আমরা এখানে সরাসরি অঙ্কের মাধ্যমে দেখায় ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ বা পরোক্ষ অপেক্ষকের ডেরিভেটিভ করার রুলসটা কি। আমরা সরাসরি ডেরিভেটিভ শুরু করে দিই। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী পাবো, ডিডিএক্স অফ, এখানে হচ্ছে এক্স কিউব প্লাস 5x² ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু ডিডিএক্স অফ 1। ঠিক আছে, নাও আমরা ডেরিভেটিভের যোগ আকারে থাকলে আলাদা আলাদা ডেরিভেটিভ করতে পারি। তাহলে ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস ডিডিএক্স অফ 5টা কনস্ট্যান্ট বাইরে আসবে, x² ওয়াই প্লাস ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার। এবার 1-এর ডেরিভেটিভ করলে আর 0। এবার দেখো ডিডিএক্স অফ এক্স কিউব, তাহলে এটা কত হবে, এটাকে আমরা লিখতে পারি 3x²। 5টা ঠিক থাকলো। এইবার দেখো এখানে প্রোডাক্ট x² ওয়াই, এটা প্রোডাক্ট আকারে আছে, তাহলে আমি কী হবে, প্রথমে x²-এর ডেরিভেটিভ হবে, ওয়াইটাকে ঠিক রাখবো, প্লাস x² ঠিক থাকলো, ওয়াইয়ের ডেরিভেটিভ। এবার তারপরে পার্টটা কী আছে, ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার। এখন তো ওয়াই স্কোয়ার তো এটা ফাংশন অফ ওয়াই, তাহলে এখানে কি ডিডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার করতে হবে। আর তাহলে একটা করতে হবে ডিওয়াই ডিএক্স, এই যে চেন রুল, ডিওয়াই ডিওয়াই ক্যান্সেল হলে ডিডিএক্স থাকে। তাহলে এইটা কি দাঁড়ালো, 3x² প্লাস 5 ইন্টু x²-এর ডেরিভেটিভ কী হলো, x²-এর ডেরিভেটিভ হলো 2x ইন্টু ওয়াই প্লাস x² ঠিক থাকলো। এবার এটা খেয়াল করে দেখো পরের পার্টটা একটা ডিওয়াই ডিএক্স, দিস ইজ নাথিং বাট ডিডিএক্স অফ ওয়াই, মানে কি ডিওয়াই ডিএক্স। আর এটা কি দাঁড়ালো 2y, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, তো ডিওয়াই ডিএক্স উইল বি 0। এবার সমস্ত ডিওয়াই ডিএক্সগুলোকে এক জায়গায় নাও, আমরা কমন নিচ্ছি ডিওয়াই ডিএক্সগুলোকে এক জায়গায় নিয়ে, তাহলে প্রথমে আমরা পাচ্ছি 5x², একটু স্টেপ জাম্প করছি 2y, আর ডিওয়াই ডিএক্স বাদে যেগুলো আছে সেটা হবে 3x² প্লাস 10xy। ঠিক আছে, সো ফাইনালি দিস ইকালস টু 0। সো ফাইনালি কী পাবে, ডিওয়াই ডিএক্সের ভ্যালু, ফাইনালি ডিওয়াই ডিএক্সের ভ্যালু তোমরা যেটা পাবে, এটার দিকে গেলে মাইনাস হয়ে যাবে 3x² প্লাস 10xy ডিভাইডেড বাই 5x² প্লাস 2y। দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে আমরা ইমপ্লিসিট ফাংশন বা পরোক্ষ অপেক্ষকের ডেরিভেটিভ করব। ঠিক আছে, এখনও আরও কয়েকটি বিষয় বলা আছে, তা আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্তই থাকলো, পরে এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ভালো থেকো।